আমাদের এই ব্যস্ততার জীবনে এমন অনেক খাবার যেগুলো আমরা বলতে গেলে ভুলেই গেছি। তেমনই একটি রেসিপি আজকের আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, জবা কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তাই চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকের রেসিপি ফলি মাছের তেল ঝাল। এই রেসিপিটি হয়তো অনেকেই তার ছোটোবেলাতেই খেয়েছে। এখনকার দিনে অনেক বাচ্চাই এই মাছটাকে চেনে না, খাওয়া তো অনেক দূরের কথা। তো চলুন বন্ধুরা, রেসিপিটি ঝটপট শুরু করা যাক। আজকের প্রথমে আমি এখানে বেশ বড় সাইজের 4টে ফলি মাছ নিয়েছি। এবার মাছগুলোকে আঁশ ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ লবণ, তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এবং কিছুটা পরিমাণ সরিষার তেল। এখানে আমি মাছগুলোকে সুন্দরভাবে মশলার সাহায্যে ম্যারিনেট করে নেব, যাতে মাছগুলোর মধ্যে সুন্দরভাবে মশলাটা চলে যায়। আমি এখানে মাছগুলোকে ম্যারিনেট করে প্রায় 10 থেকে 20 মিনিটের জন্য এভাবে রেখে দিতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার সমস্ত মাছগুলোর মধ্যে যে মশলাটা নিয়েছিলাম সেই মশলাটা মাখানো হয়ে গেছে। এবার আমি রান্নার জন্য যে মশলার উপকরণগুলো লাগবে সেগুলো এখানে দেখিয়ে দিচ্ছি। প্রথমে নিয়ে নিয়েছি হলুদের গুঁড়ো, তারপর নিয়েছি লঙ্কার গুঁড়ো, তারপর বেশ কিছুটা টমেটো আমি কেটে সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এখানে আপনারা টমেটো কেচাপও ব্যবহার করতে পারেন। তারপর নিয়েছি জিরে বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, তার সাথে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ রসুনের বাটা। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি পর্যাপ্ত পরিমাণ লবণ। আর এইদিকে ফোড়ন হিসেবে নিয়েছি 2টো তেজপাতা, 2টো কাঁচা লঙ্কা আর বেশ কিছুটা পরিমাণ কালো জিরে। তো চলুন বন্ধুরা, আর সময় নষ্ট না করে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সরিষার তেল। এই রান্নার জন্য অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে। সরিষার তেল যে কোনো তেল ঝালের রেসিপিতে খেতে অনেক সুন্দর লাগে। তারপর আমি একটা মাছ ওই গরম তেলের মধ্যে দিয়ে উল্টে পাল্টে সুন্দরভাবে ভেজে নিচ্ছি। এখানে আমি একটা একটা করে মাছ ভাজছি। যেহেতু কড়াইটা আমার মিডিয়াম, তো আমি এখানে একটা একটা করে মাছ ভাজছি যাতে মাছগুলো ভাজার সময় ভেঙে না যায়। এভাবে আমি একটা মাছ প্রথমে ভেজে নিলাম। একইভাবে আর 3টে মাছও আমি ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার 4টে মাছই ভাজা হয়ে গেছে। এবার আমি যে অবশিষ্ট তেলটা ছিল সেই তেলের মধ্যে আমি দিয়ে দেব ফোড়নটা। এখানে আমি তেজপাতা, কালো জিরে এবং গোটা কাঁচা লঙ্কা 3টেই দিয়ে দিয়েছি। দেওয়ার পরে ফোড়নটা একটু ভেজে নিতে হবে। ফোড়নটার মধ্যে থেকে একটা সুন্দর গন্ধ ছাড়লে এই সময় দিয়ে দিতে হবে রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে কিছুক্ষণের জন্য ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজের বাটা। আমি এখানে 2টো বড় সাইজের পেঁয়াজ বেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। লবণটা দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এখানে আমি হলুদের গুঁড়ো দিয়েছি প্রায় 1 চামচ। তারপর আবারও 1 মিনিটের মতন মশলাটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে বেটে রাখা আদাটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম টমেটোর পেস্ট। আমি আগেই বলেছি এখানে আপনারা চাইলে টমেটো কেচাপও ব্যবহার করতে পারেন। যেহেতু আমার কাছে টমেটো ছিল তাই আমি এখানে টমেটোর পিউরিটা বানিয়ে ফেলেছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি আবারও একটুক্ষণ মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এই পর্যায়ে দিয়ে দেব পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। এখানে আমি 1 চামচ পরিমাণ লঙ্কার গুঁড়োও দিয়েছি।
যেহেতু আমরা একটু ঝাল খেতে পছন্দ করি তাই আমরা এখানে বেশ কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা জিরে। তারপর সুন্দরভাবে আবারও নাড়াচাড়া করে মশলাটাকে ভেজে নিচ্ছি। মশলাটার মধ্যে থেকে যখন এভাবে সুন্দর করে তেল ছেড়ে আসবে তখনই বুঝে নিতে হবে যে মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমার মশলাটা একটু শুকনো শুকনো মনে হচ্ছিল, তাই আমি এখানে মশলা ধোয়া যে বাটির জলটা সেটা এখানে দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন বন্ধুরা মশলাটা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। এখানে আমার মশলাটার মধ্যে থেকে বেশ সুন্দরভাবে তেলটা ছেড়ে আসছে। এবার আমি আর বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম। যেহেতু আমি এখানে খুব একটা গ্রেভির আইটেম করছি না, একটু গ্রেভিটাকে মাখো মাখো রাখতে চাইছি, তো আমি এখানে অল্প পরিমাণই জল দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতন জলটাকে দেবেন। এইভাবে গ্রেভিটা ফুটে উঠলে আমি এর মধ্যে দিয়ে দেব একটা একটা করে মাছগুলোকে। এখানে আমি পরপর মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এই সময় খেয়াল রাখতে হবে মাছগুলো যাতে সুন্দরভাবে গ্রেভির মধ্যে ডুবে যায়, তাতে মাছগুলো খেতেও অনেক সুন্দর লাগে। যেহেতু মশলাটা মাছের মধ্যে চলে যায় তো মাছগুলো অনেক সুন্দর হয়। এভাবে আমি সুন্দর করে একটা একটা মাছ আস্তে আস্তে করে উল্টে পাল্টে গ্রেভির মধ্যে দিচ্ছি, ঠিক যেভাবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এভাবে সমস্ত মাছগুলোকে একটু উল্টে পাল্টে দিতে হবে। আর এদিকে খেয়াল রাখতে হবে মাছগুলো যেন না ভেঙে যায়। যেহেতু গ্রেভির মধ্যে দেওয়া হয়ে গেছে মাছগুলো, সেক্ষেত্রে মাছগুলো ভেঙে যাওয়ার চান্স থাকে, ওটা অবশ্যই খেয়াল রাখতে হবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার গ্রেভিটাও সুন্দরভাবে ফুটে উঠেছে। এভাবে ফুটে উঠলে বুঝে নিতে হবে আমাদের তৈরি হয়ে গেছে ফলি মাছের একটি মজাদার রেসিপি, ফলি মাছের তেল ঝাল। এই রেসিপিটি খেতে অনেক সুন্দর, বানানো অনেক সহজ। রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে রেসিপিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান অন করে দেবেন আমার সমস্ত রেসিপি সবার আগে পাওয়ার জন্য। তো আজ এতটাই, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন এবং ভালো খাওয়ান। টাটা, বাই বাই।